আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ নিয়ে। দেখেন, ব্লগটা শুরু করলাম সকাল থেকে। বাচ্চাদের একদম ফিটফাট করে খাওয়া নাস্তা করে ওদের স্কুলে পাঠাই দিছি। ওদের স্কুলে পাঠাই দিয়ে বারান্দায় গাছে পানি দিতে হয়, সেদিকে বারান্দায় মাশাআল্লাহ অনেকগুলো ফুল ফুটছে। দেখেন আজকের এতগুলো ফুল আর এর আগে এই বছর আর ফোটে নাই। অনেক এর আগেও 2-3 দিন ফুল ফুটছে, হয়তো আপনাদের দেখাই নেই, ওভাবে দেখানো হয় না আর কি। তো এই যে দেখেন মাশাআল্লাহ ফুলগুলো ফুটছে। আর আমি আমাদের এক পরিচিত ভাইয়ের থেকে আমি দুপাটি গাছ আনছিলাম ফুলের, ওগুলো লাগাইছি, দেখি হয় কি না, আশা করি হবে। আর এই যে দেখেন আমাকে একজন গাব দিছিল, এটাকে কি গাব বলে, বিলাতি গাব নাকি, ওই গাবের দানা বুনছিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এগুলো আমি গ্রামে নিয়ে বুনবো মাটিতে। তাই গাছগুলো ভালোই হয়েছে, আর মিষ্টি ছিল তো তার জন্য ফালাই নাই। এখানে আবার হলুদ লাগাইছিলাম, দেখেন 2টা হলুদ হয়েছে, গাছ হয়েছে মাশাআল্লাহ অনেক সুন্দর। আশা করি এখান থেকে কিছু হলুদ পাবো। তারপরের বারান্দায় চলে আসলাম। তাই অনেক দিন ধরে পুদিনা পাতাগুলো আপনাদের দেখানো হয় না, তা ভাবছি আজকে একটু দেখায়। আর আমিও অন্যরকম একটা নিয়ে কাজ করতেছে যে একটু হাত দিয়ে ঘেরান নেব। তাই এই যে দেখেন আমার একদম ছাটা গাছ থেকে মাশাআল্লাহ তো কয়েকটা ফুল আসছে। এর আগে একটা ফুল ফুটছে, ওটা শুকিয়ে গেছে। বেলি ফুলে তো মাশাআল্লাহ অনেক ঘেরান না, এই ফুলের ঘেরানটা সবাই পছন্দ করে। কিউট ফুলটা আমি একটু ধরে দেখলাম আবার। আর এদিকে দেখেন এই পুদিনা পাতা খাওয়া হয় না আর কি, দেখা যায় মুড়ি ভর্তা খাওয়া হয় না, তো এই জন্য পাতাগুলো এমনি আর কি ছড়ায় আছে। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। দোয়া করবেন সবাই আমার গাছের জন্য। আর আমি তো গাছ অনেক পছন্দ করি, এই জন্য বারবার করে লাড়াচাড়া করে বলি আর কি, ধরি করি যে যারা জানেন গাছ ভক্ত তারা এরকমই, তাই না? তারপর মাঝে মাঝে এসে একটু ঘেরান নেই। আর এই যে মরিচগুলো একদম পাইকা গেছে, আমি চাইছিলাম যে মরিচগুলো একদম গাছই পাকাবো, পাকায় পরে একদম দানা বের করব। এগুলো আমি গ্রামে আমার শাশুড়ির জন্য পাঠাবো, মারে বলবো মা এগুলো বোনেন, আপনি বনলে অনেকগুলো হবে, ওখান থেকে আমাকে কিছু চারা দিলেই আমি এখানে বুনতে পারবো। তারপর এই যে এই গাছটা থেকে দেখেন কত সুন্দর ফুল বেরোইছে বাইরে আর কি দেখা যায়, আমি বেশি দেখতে পাই না, তাই না? এর বারান্দার ফুল তো অন্য বাড়ি থেকে আর কি মজাটা সৌন্দর্যটা আর কি উপভোগ করে। তাই বাসায় টুকটাক কাজ সারলাম, রান্নার জন্য গুছাই গেছে, একদম বেরোয় পড়ছি বাচ্চাদের আনতে যাব স্কুলে আর কি। যে যাওয়ার আগে রান্নার সব আয়োজন গুছাই গেলে আসলে অনেক আরাম হয়, কাজ করতে অনেক সহজ হয়। তাই কি করবো, আর সমস্ত কাজ করে সেরেটের একদম বেরোয় পড়ছি বাচ্চাদের আনতে যাব। তাই দেখেন রিক্সা দিয়ে যাচ্ছি, রাস্তা কাজ চলতেছে তার কারণে একটু ঘুরে যাইতে হয়। এখানে একটা কবরস্থান আছে, মাঝে মাঝে এখানটা যখন যাই তখন অনেক কিছু মনে করি আর কি, যে মানুষ এখানে যারা শুয়ে আছে তারা তো আমাদের মতনই ছিল এক সময়, তাই না? তাই কি চিন্তা করলে অনেক খারাপ লাগে আর কি। তো দোয়া করি সবার জন্য, আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে। তাই এই যে বাচ্চারা স্কুলে চলে আসলাম, ছুটি হয়ে গেছে। দেখা যায় ছুটির সময় অনেক বাচ্চারা থাকে, ভিডিও করা হয় না, সবাই তো আর ক্যামেরাই না, তাই বাচ্চাদের নিয়ে চলে আসলাম বাসায়। ওরা তো দেখা যায়, আমার মেয়ে দেখেন চটপটি, সে এটা সেটা ছুটির পরে অনেক বায়না ধরে, আম্মু এটা কিনে দাও। তাই যে খাইতে খাইতে চলে আসছি, ওরাও চলে আসলো বাসায় আমার সাথে। এখন আমি রান্না বসাই দিলাম। আমি বললামই তো যে বাইরে যাওয়ার আগে সব গুছিয়ে গেলে আসার পর দেখা যায় রান্না করতে অনেক হাসি পায় আর কি, সহজ হয় রান্না কাজটা। তাই ওরা বিরিয়ানি খাবে, একটু বিরিয়ানি রান্না করব। বিরিয়ানি বলতে এটা তেহারি। তাই ওরা বাচ্চারা তো ওরা দেখা যায় মুরগি হোক গরু হোক ওগুলো দিয়ে তেহারি বিরিয়ানি রান্না করলে ওগুলো পছন্দ করে, টিফিনে নিয়ে যাওয়া যায়। তারপর বাসায় আমার বাচ্চারা দেখা যায় আমি বিরিয়ানি রান্না করলে আমি বক্সে করে নর্মালে রাখি, ওরাও বের করে করে ওভেনে দিয়ে গরম করে খায়। আর বলে আম্মু টিফিনে বিরিয়ানি দিয়ে দেবা, বিরিয়ানি দিলেই ভালো হয়। বা আমার বাচ্চারা বিরিয়ানি খুব পছন্দ করে মাশাআল্লাহ। ওরা দেখা যায় এমনি মাছ ভাতের চেয়ে গোশ ভাতের চেয়ে ওরা বিরিয়ানিটা খুব খায়, ভালো পছন্দ করে। তাই আমি সুন্দর করে একদম মাংসটা ভুনা করে নিলাম। আর এদিকে চালটাও আমি গরম তেলে কষায় নেব ভালো করে, তারপরে সুন্দর করে রান্না করব। আর ওরা বলে আম্মু সবার হাতে বিরিয়ানি খাই আর তোমারটা খাই একটু আলাদাই। মায়ের হাতের রান্না তো সবার কাছেই ভালো লাগে, তাই না? যার যার মায়েরটা তার খাইয়া একদম অভ্যাস। আমার বিরিয়ানি একদম রান্নাবান্না খুব সহজই হয়ে গেছে, বেশি একটা সময় লাগে নাই, যেহেতু মাংসটা আগে ভুনো করে নিছি। তো এখন ওদের খাইতে দেবো। আমি সালাদ কেটে নিছি, শসা টমেটো লেবু পেঁয়াজ। আর আমার বড় মেয়ে তো পেঁয়াজ আর কাঁচামরিচ এটা তার বিরিয়ানির সাথে অন্যরকম একটাই খাবার। ওর পেঁয়াজ আর কাঁচামরিচ ছাড়া ওর বিরিয়ানি ভালোই লাগে না, ও প্রচুর পরিমাণে কাঁচামরিচ দিয়ে বিরিয়ানি খায়।
এটা আমিও খাইতে পারি না, ও যেভাবে খায়। তা মাশাআল্লাহ দোয়া করি এভাবেই যেন ওরা খাইতে পারে সবসময়, যে বাছাবাছি না করে। দেখা যায় বেশি অতিরিক্ত বাছাবাছি করলে ওই বাচ্চাদের পাইলে আর কি শান্তি লাগে না, কষ্ট লাগে মাদের আর কি, যে খায় না ঠিকঠাক মতো, এটা খায় না ওইটা খায় না, খালি একটু মাছ বাছে, এছাড়া আরও কোনো কিছু ওরকম বাছে না। এই দিক দিয়ে আমার আছে। তাই এখন ওদের একদম সুন্দর করে আমি শসাটা কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিলাম, যে এখন ওদের খাইতে দেবো। তাই সবাই বলবেন কমেন্ট করে যে বিরিয়ানি রান্না কেমন হয়েছে। হয়তো খায় এত টেস্ট করা যাবে না, কিন্তু চোখে দেখা। তাই বাচ্চাদের খাওয়া দাওয়া সেরে তো একদম এই করে দিলাম, দুপুরে ওরা রেস্টে রইলো। তারপর বেরোয় পড়লাম আমার বড় মেয়ের কোচিংয়ের উদ্দেশ্যে, ওর আজকে পড়া আছে, ছোটো মেয়ের পড়া নেই আজকে। তাই কোচিংয়ে চলে আসলাম, রাস্তা দিয়ে যাচ্ছি, ওই একই রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসি আর যাই। পরে মেয়ের পড়া শেষ, বাসায় চলে আসবো, বলতেছে আম্মু আজকে হালিম খাবো, ওই আঙ্কেলের হালিমটা অনেক মজা, হালিম নিয়ে নাও। তাই কি করব, এক বাটি হালিম নিয়ে নিলাম। আর দেখা যায় আমি কি আর বাচ্চারা কি, একজনের একটা জিনিস যদি ভালো লাগে বারবার ওখানেই যায়, যে ওইটাই খাবো, ওই আঙ্কেলের এই খাবারটাই পছন্দ, বা এই হোটেলের এই খাবারটা ভালো হয়, এরকম আর কি। তাই এই ভদ্রলোকের এই হালিমটা অনেক মজা, এর আগেও খাইছি, আপনাদের সাথে শেয়ার করছি। তাই চলে আসলাম বাসায় হালিম নিয়ে, একদম আমার 2 মেয়ে আমার জন্য একদম বাটি রেডি করে ফেলছি খাওয়ার জন্য। তা হালিমটা অনেক সুন্দর হয়েছে। তাই সবাই ভালো থাকবেন, আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।